আস্তে আস্তে, হ্যাঁ ভালো করে দেখেন ভাই, সবাই ঝামেলা করেন না। হ্যাঁ ফেস টেস সব দেখা যায়, হ্যাঁ ফেস টেস সব দেখা যায়। আপনি কি করেন আর কিছু করবো আটকামো কথা কয় না তোমরা, এটা 100 বার ভিডিও করান যাবো। আমার নাম হাসনা, আমি ওই 3 তলায় আয়ের কাজ করি। আমি ওই ফলটে কাজ করি, রুম ঝাড়ু দিতেছি, রুগীর সেবা করতেছি। জিজ্ঞেস করলাম আপনাদের এটা কি? বললাম আমার খালাতো বোন হয়। পরে ওরা জানি পান খেতেছে, গল্প টুপু করতেছে, খাওয়া দাওয়া করতেছে, ওদের রুমে আসিল ওদের সাথে। পরে রুগীর মা যে আছে, রুগীর মা অন্য রুমে আসিল, ওর ওই খালাতো বোনরা রুগীর সাথে খালি আসিল। অগর এরকম আত্মীয়, উনি বলছে যে আমার খালাতো বোন। না না না, আমি বলি নাই গো, আমার ননদ বলছে এটা বান্ধবী। আমি কই আইতা বাচ্চা না মাহি নাই যায়, আপু আজকে ছুটি দিব। আমার মা ওই ডুজ দিছে, কয় কেন হয় না বাথরুম হয় না, কইরা বাথরুমে গেছি 1 ঘন্টা না আধা ঘন্টা না বইয়া আসছিলাম। আমার মায়ের টান গেন্দা দিয়ে গেছি, আমার মা কইছে যে গেন্দা দিয়া যা, কিন্তু বাথরুমে যা। আমার মা কি করছে, বাথরুম থেকে আইছে, আয় কি গেন্দি তো গেন্দা যে মহিলা নিয়ে গেল, মহিলা তো গেন্দা দিয়ে গেল না। আমি এইটু খুদে বিছাই, রুমে বিছাই নাই, তো গেন্দা নিয়ে গেছে গামাই তালে। এটা মা আমার মা দিছে বলে, ছেড়ে বলছে কি আমার বাড়ি হয়েছে বাজিত খিলা। ও বাজিত খিলা আমার ভাই বোরে নিয়েছে সিজার করার নাকি। হ্যাঁ বাজিত খিলা স্কুল ঘরে বলছে, বাপ মারা গেছে, ভাই ঢাকা থাকে। আমার গেন্দা বাচ্চা নিয়ে দিব, বাচ্চা নিয়ে দিব। আজকে রুগীর ছুটি, কিন্তু রুগীর রুমে কালকে সকাল 11টা থেকে একটা অপরিচিত লোক ওইখানে এসে অবস্থান করে আজকে সকাল 9:30টার দিকে বাচ্চাটা নিয়ে যা, এবং নিয়ে যাওয়ার আগে কালকে থেকে যে এখন সকাল আজকে এই গতকাল সকাল 11টা থেকে যে আজকে 9:30টা পর্যন্ত যে অপরিচিত লোকটা ছিল, আমাদেরকে কারো কাছে অবহিত করে নেই। আমাদের হসপিটাল কর্তৃপক্ষ, আমরা সার্বক্ষণিক মোটামুটি হসপিটালে অবস্থান করি, আমাদেরকে কেউ রুগীর আত্মীয় স্বজন বা রুগীর গার্ডিয়ানরা কেউ আমাদেরকে অবহিত করে না যে অপরিচিত আমাদের কেবিনে অপরিচিত একটা লোক ওখানে অবস্থান করতেছে। সেই ক্ষেত্রে আমরা তো জানার বাইরে সেটা। আজকে সকালবেলা শুনতেছি যে ওই মহিলাটা বাচ্চা নিয়ে গেছে, রুগীর যে বাচ্চার ফুপু ছিল এবং নানি ছিল, রুমে ছিল, থাকা অবস্থায় বাচ্চাটা নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে আপসী। উত্তরে আমি প্রশাসনিক এবং সাংবাদিক মিডিয়া ভাই যারা আছে এবং সকল জনপ্রতিনিধি, এখানে 2 জন কাউন্সিলর ছিল, সকলের কাছে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আমরাও সহযোগিতা করব। তো আমাদের কথা হলো যে একটা প্রাইভেট ক্লিনিক থেকে কিভাবে একটা নবজাতক শিশু মাত্র 2 দিন হয়েছে, জন্ম হয়েছে, কিভাবে চুরি হয়। তো অবশ্যই এই হাসপাতাল কর্তৃপক্ষ, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ওনাদের নজরের বিষয়টা থাকা উচিত, এবং ওনারা যে সিসিটিভি ফুটেজগুলো আমাদের হাতে হস্তান্তর করা উচিত, কিন্তু আমরা এই সিসিটিভি ফুটেজগুলো ওনাদের কাছে পাইতেছি না। এছাড়া বাচ্চা কিভাবে চুরি হওয়া, বাচ্চা কিভাবে নিতে হওয়া, হ্যাঁ একটা হাসপাতাল চুরি করছে, সিকিউরিটি সব এক জায়গায়, কিভাবে বাচ্চা চুরি হওয়া বাচ্চাটা বাচ্চাটা কি বলবে এই বাচ্চাটা বয়স লাখ লাখ টাকা দিয়ে কেন আমরা রুম ভাড়া নিয়ে নিরাপত্তায় যদি না পাই আমরা, তাহলে আমরা কেন কেন কি চালাবো? এই হাসপাতালে কর্তৃপক্ষ যদি আছে ব্যক্তি চুর সিসি ক্যামেরা নাই, যে কোনো কিছু নাই, কারণ খালি গেটের একটা
মারা আছে কেন? আমরা টাকা দিয়ে যদি নিরাপত্তা যদি না পাই তাহলে ইনো আসার প্রয়োজন কি আমরা? আমরা কেন প্রয়োজন? আমরা যদি নিরাপত্তা না দেন, আমরা যদি আপনারা যদি আমরা সবাই না করেন, তাহলে আমরা টাকা দিয়ে কেন আমরা আপনার এখানে আসবো আমরা? ইউনাইটেড হাসপাতালের ঘটনাটা আমাদের কাছে মৌখিকভাবে এসেছে, বাট লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য যারা ভিকটিমের আত্মীয় স্বজনকে আমরা বলেছি যে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য। আমরা অভিযোগ পেলে আমরা আইনানুগভাবে আগাবো। আর এমনিতেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য আমাদের টিম তৎপর আছে। অলরেডি আমাদের পুলিশ সেখানে গিয়েছে এবং সাদা পোশাকধারী গোয়েন্দা লোকজন আমাদের এই বাচ্চাটাকে কিভাবে কি হলো এই বিষয়ে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরা সিসিটিভি ফুটেজও সংগ্রহ করার চেষ্টা করতেছি। যদি কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় তা ধরে আমরা শনাক্ত করতে পারবো বলে আশা রাখছি। এবং আমরা আশা করতেছি যে আমরা আপনাদেরকে একটা সুখবর দিতে পারবো।